মানুষ আপনার যে প্রবল উৎসাহ নিয়ে আপনার ভোট দিতে আসতেন সেখানে আসলেই ভাটা পড়েছে। কারণ ভোট দিলেও যা ফলাফল আসবে, না দিলেও তাই আসবে। বিষয়টা অনেকটা এইরকম একটা মাইন্ডসেটের দিকে নিয়ে গেছে সবাই। আমাদের ঐকমত্যে পৌঁছানোর যে এত পার্সেন্ট ভোট না পেলে নির্বাচনটি সহি হবে না, পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আইনত শূন্য ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘুরপাকে আমরা ঘুরতেই থাকবো। জেলা প্রশাসক মহোদয় মুশফিক সাহেব নিজে 6 জন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে আইডেন্টিফাই করেছেন যে তাদের ওই পর্যন্ত পৌঁছানোর ঘটনাটি কিভাবে ঘটে, অর্থাৎ এতগুলো প্রতিবন্ধকতা পার হয়ে বুথ পর্যন্ত কিভাবে তারা পৌঁছাবে। দেখুন, কোথাও ধান কাটার বিষয় রেলেভেন্ট, কোথাও মরিচ সংগ্রহ করার বিষয় রেলেভেন্ট। এটা ক্ষেত্রের উপর নির্ভর করছে কোথায়, কনটেক্সট ইজ মানে ডিটারমাইন করে দিচ্ছে বর্ণনাটা কেমন হবে। বাস্তবে আমি আমাদের জানিপুরের পক্ষ থেকে 20টি লোকেশনে আমাদের পর্যবেক্ষকরা মোতায়েন ছিলেন। আমি নিজে দুর্গম বিবেচনায় আপনার মেঘনা উপজেলায় গিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে দেখা হয়েছে বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়ের, পুলিশ সুপার মহোদয়ের, নির্বাচন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। একটি কেন্দ্রে জেলা প্রশাসক মহোদয় মুশফিক সাহেব নিজে 6 জন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে আইডেন্টিফাই করেছেন যে তাদের ওই পর্যন্ত পৌঁছানোর ঘটনাটি কিভাবে ঘটে, অর্থাৎ এতগুলো প্রতিবন্ধকতা পার হয়ে বুথ পর্যন্ত কিভাবে তারা পৌঁছাবে। তিনি তাদের পরে পুলিশের সোপর্দ করেছেন, বলেছেন যে পুরো দিন তাদের আটকে রাখতে, নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলে পরে তারা যাতে ছাড়া পান। এই যে অবস্থাটা, এটা বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় তিনি তার দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন, করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইভাবে এর মধ্য দিয়ে যে চিত্রটা ফুটে উঠেছে সেটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। আর আমাদের পুলিশ সুপার মহোদয় মান্নান সাহেব আমাকে ওই স্পটগুলো দেখিয়েছেন যেখানে আগের নির্বাচনগুলোতে, অর্থাৎ উপজেলা নির্বাচনগুলোর ক্ষেত্রে খুন খারাপের মতো ঘটনাও ঘটেছে, যেহেতু দুর্গম ছিল এলাকাটি, নদী বিধৌত, এবং আপনার কোন একটা অকারেন্স ঘটিয়ে পার পাওয়াটা সহজ, এই বিবেচনায় এই কাণ্ডগুলো হয়েছে। এবার কিন্তু সে ধরনের কোনো ঘটনা আমরা প্রত্যক্ষ করিনি, এবং পরে আমি খোঁজ নিয়েছি সেরকমের কেউ চেষ্টাও করেননি। অর্থাৎ একটা নিরুত্তাপ নিরুত্তেজ পরিবেশে, যেটাকে আপনি শান্তিপূর্ণভাবে বর্ণনা করতে পারেন, সেরকম একটি পরিস্থিতি কম বেশি সর্বত্র বিরাজমান ছিল। নির্বাচনের সহিংসতাটা আমাদের নির্বাচনের সংস্কৃতির অংশ, যেমন ধাওয়া পাল্টা ধাওয়া ইত্যাদি। এই ব্যাপারেও মানুষের উৎসাহ আগ্রহ ছিল কিন্তু কম। কিন্তু সামগ্রিকভাবে বললে এক ধরনের নির্বাচন ফ্যাটিক ডেভেলপ করেছে সর্বত্র, দেশব্যাপী। মানুষ আপনার যে প্রবল উৎসাহ নিয়ে আপনার ভোট দিতে আসতেন সেখানে আসলেই ভাটা পড়েছে। কারণ ভোট দিলেও যা ফলাফল আসবে, না দিলেও তাই আসবে। বিষয়টা অনেকটা এইরকম একটা মাইন্ডসেটের দিকে নিয়ে গেছে সবাই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সন্তুষ্ট হতে পারি? আর হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যতগুলো রিপোর্ট এসেছে, কোনো ভোট কেন্দ্রে নাই, মানে জনগণ ছিল না, কোনো ভোট কেন্দ্রে 1 ঘন্টায় 1টি ভোট পড়েছে, 4 ঘন্টায় 10টি ভোট পড়েছে, এরকম অনেক বর্ণনা, এবং মাঠ খালি, আবার সাংবাদিক আসলে লাইন ধরো, এরকম অনেক পত্রিকার মানে হেডলাইন হয়েছে এবং ভিতরের খবরগুলোতে আমরা দেখেছি। তো সেগুলো কি আসলে মানে সেগুলো কি রিপোর্ট করার জন্যই রিপোর্ট করেছে, নাকি আসলে বাস্তব চিত্র এরকম ছিল? আপনি তো বাস্তব চিত্র দেখেছেন, আপনাদের জানিপব থেকে দেখেছে। যে বর্ণনাটা আমরা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া প্রত্যক্ষ করেছি সেটি আকারা বাস্তব। এখানে আপনার নানান রকমের কথাবার্তা বলে কথার ফুলঝুরি হয়তো ছড়ানো যাবে, একটা রোজি পিকচার দেওয়ার চেষ্টা করা যেতে পারে, বাট সেটা ফার ফ্রম রিয়ালিটি। এটা আমাদেরকে মানতেই হবে। আপনিও কি একমত যে আসলে ধান কাটা, মরিচ কাটা এগুলোর জন্য? এগুলো তো ডেফিনেটলি, মানে আমরা তো এই সমাজে বসবাস করি, ধান কাটাটা জীবন যাপনের অপরিহার্য অংশ, মরিচ তোলাটা জীবন যাপনের অপরিহার্য অংশ।
কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ যখন আগ্রহ হারিয়ে ফেলে আপনার ভোট প্রদানের নিরিখে, তখন আপনার অন্য রিয়ালিটি অনেক বেশি পরিমাণে বাইন্ডিং হয়ে দাঁড়ায় ব্যক্তি বিশেষের জন্য। এটা আমাদের স্বীকার করতেই হবে। আমরা সেটা কেন বলি না যে মানুষজন ভোট কেন্দ্রে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে, আর আসলেও যা হবে, না আসলেও তা হবে, এটা না বলে আমরা কেন বিভিন্ন অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে নির্বাচন? এটা তো আপনার এই যে ভীষণ ব্যাখ্যা কিংবা অপব্যাখ্যা, কিন্তু বিষয়টা রেলেভেন্স আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে তৃপ্তির ঢেকুর তোলারও কোনো মানে হয় না। সময় এসছে খোল নইচে পাল্টে ফেলার, সময় এসছে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের মতো, সেকেন্ড কাউন্টের মতো, রাউন্ডের মতো একটা ব্যবস্থায় নিয়ে যাওয়ার, এবং ন্যূনতম একটা থ্রেশহোল্ড ব্যাপারে আমাদের ঐকমত্যে পৌঁছানোর, যে এত % ভোট না পেলে নির্বাচনটি সহি হবে না, পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আইনত শূন্য ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘুরপাকে আমরা ঘুরতেই থাকবো। ধন্যবাদ।